বামুন গাছের পরিত্যক্ত জমিতে ঘটনার পুনর্নির্মাণ তল্লাশিতে অবশেষে হযরতের কাঁচামুন্ডি উদ্ধার। জুতোদের নিয়ে পুনর্নির্মাণ তল্লাশি চালায় পুলিশ। বামুন গাছেতে জুতোদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণের পরেই কাঁচামুন্ডি উদ্ধার হযরতের। এখন মোবাইলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অপু রয়েছে। অপু, কি ছবি এই মুহূর্তে? দেখো, আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাবো যে বামুনগাছির মুরালি এলাকা এবং স্টেশনের ঠিক পাশেই যে খাল রয়েছে, সেই খালে কিন্তু ডিএমজের আধিকারিকরা কিন্তু যে হযরতের যে মোবাইল, সে মোবাইল কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবং সে কারণেই কিন্তু একেবারে ডিএমজির আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু সেই তল্লাশি অভিযান চালাচ্ছে। তারা নেমেছে সেই খালে এবং সেই খালে কিন্তু নেমে সেই মোবাইলের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। তবে বলে রাখি যে ঘটনার 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু আজ কিন্তু সেই কাঁটামুন্ডি উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ এবং ডিএমজির আধিকারিকরা। যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ কিন্তু সেই পুনর্নির্মাণ করা হয়। হযরতের যে কাটা মুন্ডু, সেই মুন্ডু উদ্ধার করে পুলিশ, যেটা জলিল এবং সুফিয়া এই দুজন মিলেই কিন্তু সেই কাজ তারা করেছে, এমনটাই কিন্তু সেই পুলিশের পুনর্নির্মাণে তারা স্বীকার করেছে। এর গলা থেকে মুন্ডু আলাদা করার ক্ষেত্রে সেই অস্ত্র উদ্ধার করা হবে এবং ইতিমধ্যেই সুফিয়া এবং জলিলকে কিন্তু একেবারেই নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করছে। এই প্রথমে মোবাইল উদ্ধার করবে এবং সেই মোবাইল উদ্ধার হয়ে যাওয়ার পরে যে অস্ত্র এবং আরো কি আছে যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয় একেবারেই। তবে সেই অস্ত্রকে এই জলাশয়ে ফেলা হচ্ছিল, সেই বিষয়কে স্বীকারোক্তি করা হচ্ছে জলিলের তরফ থেকে। যেটা পুলিশ এই পুনর্নির্মাণে যেটা জানিয়েছে যে জলিলের স্ত্রী সুফিয়া বিবি, সেই সুফিয়া বিবি এইখানে এই খালে কিন্তু মোবাইলটা ছুঁড়ে মারে এবং ফেলে দেয় এবং তারপরে কিন্তু তিনি যায় এবং হযরত কিন্তু সেই হযরতের সেই যে মোবাইল, সেই মোবাইল কিন্তু উদ্ধার করতে পারেনি এবং অস্ত্র যেটা বলা হচ্ছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই অস্ত্র যেখানে তিনি ভাড়া বাড়িতে ছিলেন সেই পশ্চিম মুরালি এলাকা, সেই পশ্চিম মুরালি এলাকায় কোনো জায়গায় পুকুর যে জলাশয় আছে, যেখানে ভাড়া থাকতেন তার পাশেই একটি জলাশয় আছে এবং সেই জলাশয়েই অস্ত্র ছুঁড়ে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশকে জানিয়েছে জলিল এবং সে কারণেই কিন্তু আগে এই মোবাইল খোঁজার জন্য ডিএমজির আধিকারিকরা নেমেছে খালে এবং সেই মোবাইল উদ্ধার হয়ে যাওয়ার পরে ডিএমজির আধিকারিকরা যে এখানে ভাড়া থাকতো সেই ঠিক পাশেই যে জলাশয় আছে সেই জলাশয়ে নামবে এবং ফোন উদ্ধার হয়ে যাওয়ার পরে সেই অস্ত্র উদ্ধার করবে বলেই পুলিশটা কিন্তু জানাচ্ছে। এবং ইতিমধ্যেই যে মুন্ডু উদ্ধার হয়ে যাওয়ার পরে যে হযরতের মোবাইল, সেই মোবাইল কিন্তু একেবারে তল্লাশি অভিযান চালাচ্ছে। খালে নেমে ডিএমজির আধিকারিকরা ইতিমধ্যেই সেই তোমাকে ছবিটা দেখাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যেই খালে নেমেছে এবং নেমে কিন্তু সেই মোবাইল উদ্ধার খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু যেহেতু গভীরতা জলের অনেকটা বেশি এবং সে কারণেই কিন্তু কিছুটা ডিএমজির আধিকারিকদের বেগ পেতে হচ্ছে। একেবারে অপু, ছবিটা দেখাতে থাকো, সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 15 দিন পর উদ্ধার হলো কাঁটামুন্ডু। অবশেষে হযরতের কাঁটামুন্ডু উদ্ধার। আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ওখানে বলা আছে, অ্যাকিউট বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে, এখানে মাথা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে, তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ, উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে। চলো যায়। অ্যাজ অফ নাও অ্যাজ পার আওয়ার ইনভেস্টিগেশন দুটো জন ছিল।